খালেদা জিয়াকে রিলেট করেই আমি বলি যে নারী শিক্ষায় তার যে অবদান, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আন্তর্জাতিকভাবে কিন্তু স্বীকৃত, এবং বাল্য বিবাহের ক্ষেত্রে তার যে আন্তর্জাতিকভাবে সেটি তিনি নিয়ে যেতে পেরেছিলেন। খালেদা জিয়া শূন্যতার কারণে যে রাজনীতি, এবং হাসান তারিক চৌধুরী বলছিলেন যে বিএনপির মতো দল মাত্র 10 জনকে নমিনেশন দিতে পেরেছে। মানে এই জায়গায় নারী অগ্রগতির ক্ষেত্রে যে ভূমিকা খালেদা জিয়ার ছিল, সেই ধারাবাহিকতা কি আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র বিএনপি না অপরাপর রাজনৈতিক দলের মধ্যে? বিএনপি তো 10 জনকে দিয়েছে, আবার একটা রাজনৈতিক সংগঠনের কথা বললো তারা দিতেই চায় না। অর্থাৎ এখানে শুধু দিতে চাওয়া আর না চাওয়াটাই না, এখানে গোটা রাজনীতিটাই এখানে ইফেক্টেড হয়ে গেছে। আমি মনে করবো এখানে বিএনপি কিছুটা হলেও তো এগিয়ে থাকবে। কেননা এগিয়ে থাকবে এই জন্যে যে একটা দীর্ঘ লড়াই সংগ্রামের পরে সকলে মিলে গণতন্ত্র রক্ষার জন্য অনেক রাজনৈতিক দল একসাথে মিলে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। দুইটা পার্ট এখানে দৃশ্যমান, বিএনপির হাতে একটা পার্ট, জামাত ইসলামের সাথে মূলত আর একটা পার্ট। তাহলে আপনার এখন কি হয়েছে যে সংস্কারের কথা, আপনার বাংলাদেশের রাজনীতির যে সংস্কারের কথাটা শুরু হয়েছিল এই হাসিনার পতনের পরে, যে বাংলাদেশটাকে আমরা নতুন করে রাষ্ট্রটাকে আমরা সংস্কার করব, যার জন্য আজকে যে গণভোটের জায়গায় যাচ্ছি সেখানে আমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলি এখানে আছে, উল্লেখ আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিএনপি 10 জনকে যে দিয়েছে তার মধ্যে আমার যে নিজের যে আসন সেখানেও কিন্তু একজন মহিলা আছে। সেই তাকে কিন্তু খুব সহজ ছিল ইয়ে করার, কি বলে ওই মহিলা কোঠায় বানিয়ে দেওয়া। আমি তাকে অসম্মান করছি না, আমি তো তাকে মেনে নিয়েছি। আমি তো তার জন্য তো ধানের শীষের ভোট চাইছি। আমি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, আমি রাজপথে ছিলাম, আমাকে কিন্তু দিতে পারতো যে ঠিক আছে পিঙ্কুকে দেই, তাকে ওইখানে দেই। দল কিন্তু মূল্যায়ন করেছে, কি তাকে সরাসরি মূল্যায়ন করেছে কিন্তু ওই নারী নেত্রীকে। তাহলে বিএনপি এখন একটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এত বড় একটা রাজনৈতিক দল, এখানে একটা কথাটা হচ্ছে এক্সটেন্ড করি আমি, সেটি হলো যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ 1.5 বছরের চিত্র যদি আপনি দেখেন, এবং এই সংস্কার কমিশনের মধ্যে নারী সংস্কার কমিশনও ছিল, যদিও সেটি কার্যকর হতে পারেনি শেষ বিচারে। আমি বলতে চাচ্ছি অপরাপর যে রাজনৈতিক দল, তাদের যে মোটিভ যদি আপনি চিন্তা করেন, ইন্টেনশন চিন্তা করেন, মানে অ্যাপারেন্টলি আমি বলছি, সেক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা নেওয়া উচিত ছিল কিনা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীর অগ্রগতির ক্ষেত্রে, যেটি বেগম খালেদা জিয়া করেছিলেন। মানে সেটি কি কারণে সুযোগ আছে কোন দিকে? এখন মনে করেন যে অনেকেরই মন খারাপ হয়, আমাদের দলের মধ্যেই আমরা একটা প্রজন্ম অনেকেই নমিনেশন না পাওয়াতে, আবার দেওয়ার পরে তাকে চেঞ্জ করা হয়েছে, এতে মন খারাপ হয়েছে। সেই ক্ষেত্রে দল ক্ষমতায় আসলে এখানে একটা আছে, এখানে উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা বিষয় আছে। নিম্নকক্ষে দেয় না, কিন্তু উচ্চকক্ষে তাদের মূল্যায়ন করার সুযোগ আছে। বিভিন্ন সেক্টরে মহিলাদেরকে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে, সেটা বিএনপি অবশ্যই করবে। তারেক রহমান সাহেব অবশ্যই সেটা করবেন, তার মাথায় অবশ্যই সেটা আছে। কিন্তু যাদের একেবারেই নাই, এদেশের যে মাছ পেপার অর্ধেক 50% যে মহিলা, তারা কোন কারণে কি কাজে এরকম একটা ডেঞ্জার ইয়ার মধ্যে তারা যাবে? আমার তো মনে হয় না তারা যাবে। এক, দ্বিতীয়ত একটু আগে যেটা আসে কৌশল আর নীতির কথা নিয়ে, কৌশল রাজনীতিতে অবশ্যই থাকবে। আবার আপনি বলেছেন যে নীতিহীন কৌশল তো এখানে আবার অগ্রহণযোগ্য। আপনি দেখেন শুধুমাত্র মার্কার জন্য আসলে কৌশল না, শুধু ওইখানে যাবেন কেন? আপনি দেখেন কৌশলের জায়গা থেকে গত 2 দিনে অনেক রাজনীতি হয়েছে। গতকালকে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা তিনি কিন্তু একটা রয়টার্সের কাছে, একটা মাধ্যমের কাছে স্বীকার করেছেন যে তিনি ভারতের সাথে একটা আলোচনা করেছিলেন 5 মাস আগে। ভারতের সাথে তিনি বসেছিলেন, যে কথাটা ভারত তাকে মানা করেছিল যে এটা বলার দরকার, বলা যাবে না, উনি বলেন নাই। এখন রয়টার্স যখন তাকে অফ দ্য রেকর্ড বলেছে আমরা কিন্তু এটা জানি, আপনি তো বসেছিলেন, তখন তিনি সেটাকে অস্বীকার করতে পারেন না, বলে দিয়েছেন যে হ্যাঁ আমাকে মানা করেছিল, এইভাবেই বলেছে, একদমই হ্যাঁ মানা করেছিল। তাহলে আপনার এই যে সম্প্রতি ভারত বিরোধী কথা বলতে গিয়ে, ভারত বিরোধী ছেলেটা যে হাদি, ওর তো যত বক্তৃতা, যত কাটপিসগুলি দেখি আমি, ম্যাক্সিমাম তো দেখি যে ও ভারতের বিরুদ্ধে কথা বলেছে। হ্যাঁ, আমাদের মূল শত্রু তো দেখা যাচ্ছে যে দৃশ্যমান শত্রুই তো ভারত আমাদের, তাদের আধিপত্য বাইরে তারা কোনো কিছু চিন্তা করতে পারে না। এটা এই প্রজন্ম কেন, আমরাও তো এটা চাই না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা কি ছিল যে বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু আমরা কাউকে মানি না, প্রভু নাই।
তো আমাদের নেতৃত্ব আমাদেরকে সেটাই শিখিয়ে গিয়েছে। তাহলে আমরা তো হাদির পক্ষেই তো কিছুটা হাদির পক্ষেই ছিলাম। কিন্তু দেখেন যে আজকে যখন হাদিকে মারার মৃত্যুর পরে যখন আলোচনার মধ্যে দিয়ে ভারতের রয়ের কথাটা আসে, ঘুরে ভারতের আধিপত্যবাদের বিষয়টা সামনে চলে আসে, তখন সত্য মিথ্যা জানি না, এটা একটা সময় প্রকাশ হবে। তো সেই জায়গায় আরো 5 মাস আগে যখন একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা যখন আলোচনার মধ্যে উনি একটা ছবি দেখলাম, সত্যি মিথ্যা জানি না, অজিত দোভালের সাথে একটা ছবি, উনি কথা বলতেছেন এত মানে কাছে থেকে কথা বলতেছেন, মানে জাস্ট হুইসপিয়ারিং হচ্ছে, এরকম একটা বিষয়। কি কথা হয়েছিল ওনার সাথে 5 মাস আগে উনি কথা বললেন? ওনার তো যার বসার কথা না, উনি তো ভারত বিরোধী, পিন্ডি বিরোধী এবং দিল্লি বিরোধী কথা বলেন। আপনি জানি তো আপনারা পিন্ডি বিরোধী না, আপনারা ভারত বিরোধী কথা বলেন। তাহলে এটা কি করেছেন? কি কথা হয়েছিল আপনার সাথে? সেটা তো আপনি আমাদেরকে ডিসকাস করেন নাই। ইউ কুড নট ডিসকাস, বাট ইউ কনফেস ইউর গিল্টি, যে হ্যাঁ ইউ আর সিটেড উইথ। ভারত নিষেধ করলে যদি সেটা ডিসক্লোজ না করা যায়, তাহলে তো অনেক রাজনৈতিক দলেরই এরকম বহুত ঘটনা। ওই তারেক রহমানের কথা, এক মিনিট, তারেক রহমানের কথা কিন্তু এখন পর্যন্ত কেউ বলে না যে ভারতের সাথে গোপনে কোনো আলোচনা করেছে। হ্যাঁ, বললে তো দোষের, তারেক রহমান তো একটা লিবারেল পার্টি, লিবারেল মেনটেন রাজনীতি মেনটেন করতেছে। এই যে এটাকে জাতীয় পার্টির কথা বললাম, বৈঠক করে এসে জাতীয় পার্টি বলেছে যে বলা যাবে না, বলা যাবে না, এই যে জায়গাটা। আর কি। কিন্তু আপনি এখন যে হাদির মৃত্যুর পরে এখন কি হবে? এই ছেলেটা যে ভারত বিরোধী কথা বলেছে, হাদি তাহলে কি করলো? হাদির কথার কি কোনো মূল্য রইল না দেশে? তাহলে আপনারা যে কৌশলগত কারণে আপনারা যে নীতিহীন হয়ে যাচ্ছেন কিনা, সেটা একটা তাহলে আপনি বড়- সংস্কার, বড়- রাষ্ট্র বড় সংস্কার প্রশ্ন। আপনি কিভাবে করবেন? আপনি এই সমস্ত তো আমি মনে করি যে এই দেশের এই ভণ্ডামির জায়গা থেকে এই দেশটা বেরোতে পারতেছে না রাজনৈতিক দলের নেতারা, যার জন্য কোনো কিছু পাওয়ার জায়গা থেকে আমি অন্তপক্ষে আশাবাদী হতে পারি না। হতে পারে না। আমি হতে পারি, হ্যাঁ, তারেক রহমান তারেক চৌধুরী- তারেক রহমান সাহেবের বর্তমানে তারেক রহমান সাহেবকে আমরা যেহেতু তাকে সামনে নিয়ে আগাচ্ছি, আগামী দিনে যদি এই দেশের মানুষ যদি তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় যদি একটা সুযোগ দেয়, তাহলে আমরা দেখতে চাই যে তিনি আমাদের দেশকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে তিনি এই দেশকে ভালোবেসে ওই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নতুন রূপে গণতন্ত্রকে সারা পৃথিবীর বুকে আবার দাঁড় করিয়ে দেওয়ার মতো রাজনীতি করেন কিনা। না করলে আবার আশাহত হয়ে যাব। জি। এই দেশের মানুষ তো ঠিক করার জন্য তো অলওয়েজ দে আর রেডি টু টেক।